আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ভিউয়ার্স একটা মজাদার রেসিপি, যেটা দিয়ে আপনারা 2 প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো মরিচ, হাফ চামচের মতো আস্ত জিরা, এবং হাফ চামচ কালো জিরা। দিয়ে দেবো এখানে একটা টমেটো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, এখানে আমি 1 কাপ ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিচ্ছি। ডাল টমেটো কষানোর জন্য আমি একটু হালকা পানি দিয়ে দিচ্ছি। আমি আরেকটু পানি দিয়ে ডালটা একটু কষিয়ে নিব। আসলে আমি পাতাকপি দিয়ে ডাল এবং টমেটো রান্না করব, একটা সবজি। আর পাতাকপি সিদ্ধ হতে তার সময় লাগে না, আমি ডালটা একটু আগে একটু সিদ্ধ করে নিব। তাই এখানে একটু পানি দিয়ে আমি ডালটা একটু সিদ্ধ করে নিচ্ছি, ঢেকে দিচ্ছি। আমি 5 মিনিট ডালটা রান্না করে এরপর আমি পাতাকপিটা দিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। ফিরে আসছি আমি 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমি এখন এখানে দিয়ে দেবো পাতাকপিটা, আমি এভাবে করে কেটে রেখেছিলাম, সেই পাতাকপিটা আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। দিয়ে একটু ঢেকে দিব, পাতাকপিটা একটু কমে গেলে এরপর আমি নেড়ে চেড়ে দিব। আমি ফিরে আসলাম কিছুক্ষণ পরে। আমি এটা ডালের সাথে পাতাকপিটা মিলিয়ে দিচ্ছি। এইভাবে যদি এই সবজিটা এভাবে রান্না করলে, ডাল দিয়ে পাতাকপি খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়। ভাত দিয়ে, রুটি দিয়ে, সকালে সবকিছুর সাথেই খাওয়া যায়। আর এখন নতুন নতুন পাতাকপি উঠেছে বাজারে, নতুন টমেটো উঠেছে। এটা আমি সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব। একটু হালকা মাখা মাখা রাখবো, সেজন্য আমি একটু গরম পানি ইউজ করবো। এর সাথে দিয়ে দিচ্ছি একটু পানি, আর একটু পানি দিব আমি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, আমি লবণটা একটু চেক করে নিচ্ছি এখানে লবণটা হয়েছে কিনা। একটু লবণ লাগবে। ঢেকে দিচ্ছি, ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব। হয়ে গেল আমার বাঁধাকপি, টমেটো এবং ডালের সবজি রেসিপিটা। এখন আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি, এবং দিয়ে দিব হাফ চামচ দারচিনি গুঁড়া। এটা আসলে অপশনাল, যত মশলা দিলেই আসলে মজা হয় না, কিন্তু এটা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়। আমি সবসময় দিই এইভাবে। যদি আমি পাতাকপি ডাল রান্না করি তাহলে আমি দিই। আমি দারচিনির গুঁড়াটা দিয়ে দিয়েছি, হাফ চামচ দারচিনি গুঁড়া আর ধনেপাতা, এবং সবশেষে দিব 1 চামচ ঘি। এটাও অপশনাল, যে বাসায় না থাকলে দিবেন না। এখন আমার বাসায় আছে তাই আমি দিয়ে দিয়েছি, না থাকলে হয়তো আমিও দিতাম না। দিয়ে দিব 1 চামচ ঘি।
ঘিয়ের ঘ্রাণ আসলে আমার কাছে খুব ভালো লাগে। এটা সবজির সাথে দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার মজাদার পাতাকপি ডালের একটা স্পেশাল রেসিপি, শীতের সবজি। এটা যে কোনো জিনিসের সাথেই আমরা খেতে পারি, পরোটা, রুটি, ভাত। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় ভাবে ট্রাই করে একবার খেয়ে দেখতে পারেন কেমন লাগে। এটা হয়ে গেছে, আমি এটা এখন চুলা থেকে নামিয়ে নেব। হয়ে গেল আমার মজাদার শীতের সবজি বাঁধাকপি এবং নতুন টমেটো দিয়ে এবং মুসুর ডাল দিয়ে মজাদার একটা রেসিপি। এভাবে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।